চতুর্দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, দেশে কিংবা বিদেশে, টিভিতে কিংবা অনলাইনে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভি আয়োজিত আকিজ প্লাস্টিক্স জিনিয়াস কিডস সিজন 3 এর গ্র্যান্ড ফিনালের মঞ্চ থেকে শুভেচ্ছা, সেই সাথে ফাইনাল প্রতিযোগিতা উপভোগ করার আমন্ত্রণ। পাওয়ার্ড বাই ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড, আমাদের কো স্পন্সর ইনফিনিটি, রিচম্যান লুবনান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দি ইবনে সিনা। উপস্থাপকের পোশাক স্পন্সর ইনফিনিটি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আজকের দুই ফাইনালিস্ট টিম মঞ্চে দাঁড়িয়ে। চলুন আগে তাদের সঙ্গে পরিচিত হই। আমার হাতের ডান দিকে আছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। তোমার নাম? আব্দুল্লাহ, ষষ্ঠ শ্রেণী। তারপর সাউবান আজাদ, ষষ্ঠ শ্রেণী। যাচ্ছি বাদিকে, ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ কুমিল্লা। তোমার নাম? সাদেক আক্তার সুমাইয়া, ষষ্ঠ শ্রেণী। তারপর মোহাম্মদ মাসুক ইলাহি, ষষ্ঠ শ্রেণী। পরিচিত হলাম আজকের প্রতিযোগীদের সঙ্গে। তাহলে শুরু করতে চাই। তোমাদের জন্য নিয়মাবলী। জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট, কালকে মোরা বড় হব ঠিক। প্রস্তুত তোমরা? জি। শুরু করতে চাই তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ঢাকার প্রতিযোগীদেরকে দিয়ে। তোমাদের জন্য প্রতিযোগিতার প্রথম রাউন্ড। সংরক্ষিত প্রশ্নের প্রথমটি, ফাতহুম মুবিন বলে উল্লেখ করা হয়েছে কোন ঘটনাকে? এর অর্থ কি? পবিত্র কুরআনে উল্লেখ করা মক্কা বিজয়ের কথা। ফাতহুম মুবিন, একটু খেয়াল করো, বলা হয়েছে কোন ঘটনাকে? সময়টা শেষ। হুদাইবিয়ার সন্ধিকে, রক্তপাতহীন বিজয়, সূরা আল ফাত, প্রথম আয়াত। আমরা প্রথমটির উত্তর পেলাম না। যাচ্ছি তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্নের দ্বিতীয়টিতে। 4 খলিফা ব্যতীত বদর যুদ্ধে অংশগ্রহণকারী আরও 4 জন গুরুত্বপূর্ণ সাহাবীর নাম বলো। মাত্র 4 জন। আরকাম বিন আবিল আরকাম রাদিয়াল্লাহু আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, উবাই ইবনে সাবি রাদিয়াল্লাহু আনহু, আনাসা মাওলা সাল্লাল্লাহু সঠিক উত্তর পেয়ে গেছি। রাদিয়াল্লাহু আনহু। এরকম অনেক অনেক নাম বলতে পারবে। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন। এবার বাংলাদেশ প্রসঙ্গে আসছি। আন্তঃসীমান্ত নদী বা অভিন্ন নদী বলতে কি বুঝি? 4টা আন্তঃসীমান্ত নদীর নাম বলো বাংলাদেশে। পদ্মা, ব্রহ্মপুত্র, ইসামতি, তিস্তা। তিস্তা। আন্তঃসীমান্ত নদী বলতে কি বুঝি? যে নদী একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কিংবা এক দেশে উৎপত্তি লাভ করে সেই দেশে প্রবাহিত হওয়ার পর অন্য এক দেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে সমুদ্রে পতিত হয়েছে। রাইট অ্যান্সার। পরিপূর্ণ, একদম ভেঙে চুরে প্রত্যেকটি প্রশ্নের ঠিক ঠিক জবাব পেয়েছি। চতুর্থ প্রশ্ন সংরক্ষিত পর্ব থেকে। সর্বপ্রথম কোন হিন্দু রাজা ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন? রাজা চেরুমল পেরুমল। রাজা চেরুমল পেরুমল, রাইট অ্যান্সার। তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্ন পর্বের শেষটি। পলিথিন উৎপন্ন করা হয় কোন কার্বন কম্পাউন্ড ব্যবহার করে? পলিথিন উৎপন্ন করা হয় কোন কার্বন কম্পাউন্ড ব্যবহার করে? পলিথিন নামের মধ্যেই সেই কম্পাউন্ডের নামটা আছে। পলিকার্বন। পলিকার্বন, এটা কার্বন কম্পাউন্ড নয়। পলি সব উত্তরটি পেলাম না। ইথেন, পলি যোগ ইথেন, এই হচ্ছে পলিথিন। আমরা দেখলাম তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা তারা সংরক্ষিত প্রশ্ন পর্বের 5টি থেকে 3টির সঠিক উত্তর দিয়েছে। এবার যাচ্ছি ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের কাছে। তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্ন পর্বের প্রথমটি। সূরা হজের 41 নম্বর আয়াত অনুযায়ী আল্লাহ যাদেরকে জমিনে শাসন ক্ষমতা দিবেন তাদের দায়িত্ব কি কি? সালাত প্রতিষ্ঠা করা, যাকাত প্রদান করা, ভালো কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা দেওয়া। রাইট অ্যান্সার। ভেঙে চড়ে প্রত্যেকটি প্রশ্নের উত্তর পেয়েছি। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। বদর, উহুদ, খন্দক বাদে ইসলামের আর 4টি গুরুত্বপূর্ণ যুদ্ধের নাম বলো। হুনাইনের যুদ্ধ। হুনাইন যুদ্ধ, এরপর হচ্ছে ইয়ারমুকের যুদ্ধ, এরপর হচ্ছে কারবালার যুদ্ধ,
মক্কা বিজয় যুদ্ধ। মক্কা বিজয় যুদ্ধের মাধ্যমে হয়নি, কারবালা অনেক পরে। 6 শতকের মধ্যে। উত্তরটি পেলাম না। মুতার যুদ্ধ, খয়বরের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, ইয়ারমুকের যুদ্ধ, দুটো পেয়েছিলাম। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন এই রাউন্ডের। বাংলাদেশের আন্তঃসীমান্ত নদীর সংখ্যা কত? এর মধ্যে ভারতের কয়টি? ভারতের 54টি, ভারতের 54টি। আর মোট নদীর সংখ্যা, আন্তঃসীমান্ত নদীর সংখ্যা? 57টি। রাইট অ্যান্সার। দুটি পার্টিরই সঠিক উত্তর পেয়েছে। তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্ন পর্বের চতুর্থটি। সোমপুর বিহারে কোন মুসলিম বাদশার নাম অঙ্কিত একটি স্বর্ণমুদ্রা পাওয়া গেছে? মুসলিম বিশ্বের একজন প্রভাবশালী, তিনি খলিফা নামে খ্যাত। সেটা পাওয়া গেছে সোমপুর বিহারে। একটি খানজাহান আলী। পাচ্ছি না উত্তরটি। সৈয়দ নজরুল ইসলাম। অনেক আগের ইতিহাস। সময়টা শেষ। সঠিক উত্তর পেলাম না। সঠিক উত্তর হচ্ছে বাদশাহ হারুন আর রশিদ। তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্ন পর্বের শেষটি। সিএনজি এলএনজি বলতে কি বোঝায়? সিএনজি বলতে বোঝায় হচ্ছে কম্পাউন্ড, এরপর কম্পাউন্ড এন দিয়ে বোঝায় ন্যাচারাল, জি দিয়ে গ্যাস, আর এলপিজি দিয়ে বোঝায় হচ্ছে লিকুইড। সিএনজি এলএনজি। লিকুইড, এন দিয়ে হচ্ছে ন্যাচারাল, জি দিয়ে গ্যাস। পরিষ্কার হলো না। সিএনজি আবার বলো। পেলাম না উত্তরটি। সিএনজি হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, আর এলএনজি হচ্ছে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ, তারা সংরক্ষিত প্রশ্নের পর্বে 5টি থেকে 2টির সঠিক উত্তর দিয়েছে। আনফরচুনেটলি 3টির উত্তর তাদের কাছ থেকে পাইনি। এই অবস্থায় যাচ্ছি প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড, উন্মুক্ত প্রশ্নের পর্বে। তোমাদের জন্য উন্মুক্ত প্রশ্ন পর্বের প্রথমটি। আয়াতে মুহকামাত ও আয়াতে মুতাশাবিহাতের মধ্যে পার্থক্য কি? আয়াতে মুতাশাবিহাত হলো যে আয়াত কোরআনে একাধিকবার ব্যবহৃত হয়েছে, আর আয়াতে মুহকামাত হলো যেটা মাত্র একবার ব্যবহৃত হয়েছে। আবার দেবে উত্তরটা? এটা পাইনি। মুহকামাত, আয়াতে মুতাশাবিহাত। সময়টা শেষ। তোমরা সুযোগ নিচ্ছ? না। না। মুহকামাত হচ্ছে স্পষ্ট, মজবুত, সুসংহিত এবং প্রমাণিত আয়াতগুলোকে বোঝায়। আর মুতাশাবিহাত হচ্ছে দ্ব্যর্থক, রূপক, অস্পষ্ট, অর্থবোধক। তোমাদের জন্য উন্মুক্ত প্রশ্ন পর্বের দ্বিতীয়টি। বায়াতে রিদওয়ান কি? সূরা ফাতহের 18 নম্বর আয়াতে এটি উল্লেখ রয়েছে। সেটি কি? সেটা বোঝাও জিনিসটা। বায়াতে রিদওয়ান। আনুগত্যের শপথ। আনুগত্যের শপথ কার হাতে কারা নিয়েছিল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আওস ও খাজরাজ গোত্রের লোক। বাইয়াতে রিদওয়ান। আনফরচুনেটলি উত্তরটা নিতে পারছি না। দেখি ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ এই সুযোগটা নেয় কিনা। না। তারাও নিচ্ছে না। উত্তরটি হচ্ছে 68 হিজরিতে হুদাইবিয়া নামক স্থানে রাসূলের হাতে সাহাবীগণ যে আনুগত্যের শপথ গ্রহণ করেন, এটিই বায়াতে রিদওয়ান। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন, উন্মুক্ত পর্ব থেকে। টু মাচ কার্টসি, ফুল অফ ক্রাফট অর্থ কি? অতি ভক্তি চোরের লক্ষণ। হ্যাঁ, এটা তারা সঙ্গে সঙ্গে ধরে ফেলেছে। অতি ভক্তি চোরের লক্ষণ। তোমাদের জন্য উন্মুক্ত প্রশ্নের পর্ব থেকে চতুর্থটি। একেবারে সাম্প্রতিক বিশ্বে চলে আসছি। সর্বশেষ, ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছিল কিভাবে? 2025-এ যেটা শুরু হলো। এই গত বছর যেটা হয়েছে, ইরান ইসরায়েল যুদ্ধ। ইরানের যে খনিজ পদার্থগুলো আছে সেগুলো যুক্তরাষ্ট্র চায়, এজন্য তারা ইরানের সাথে যুদ্ধ করে। শুরু হয়েছিল কিভাবে? সময়টা শেষ। তোমরা সুযোগ নিচ্ছ? জি। মানে ইরান এবং ইসরায়েলের মধ্যে 13 আগস্ট 2025-এ শুরু হয়েছিল, কারণ ইসরায়েল মনে করে যে ইরানের যে পারমাণবিক বোমা যে কর্মসূচি সেটা ইরানের জনগণের জন্য ক্ষতিকর। ডেটটা বলো। 13 আগস্ট 2025।
উত্তর অনেকখানি দিয়েছিল, কিন্তু 13ই জুন আগস্ট নয়, বিধায় ফাইনালের মঞ্চ থেকে এই প্রশ্নের উত্তর সঠিক বলে ধরতে পারছি না। তোমাদের জন্য এবার এই রাউন্ডের শেষ প্রশ্ন। বাংলাদেশের 4 জন ফুটবল লেজেন্ডের নাম বলো। হামজা চৌধুরী, হামিদুল, রাকিব। এরা কেউই লেজেন্ড নন। লেজেন্ড আগে যারা খেলেছেন, ওই পর্যায়ে কেউই যায়নি এখন তুমি যাদের নাম বললে। সময় শেষ আবারও, তোমরা সুযোগ নেবে? না। না। কাজী সালাউদ্দিন, আসলাম, সাব্বির, জাকারিয়া। না, আমরা দেখলাম তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, তারা এই উন্মুক্ত প্রশ্ন পর্বে তাদের নামের সঙ্গে সুবিচার করতে পারেনি। তারা মাত্র একটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, বাকিগুলোতে অবশ্য ভাগ বসাতে পারেনি ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ। এবার যাচ্ছি তাদের কাছে উন্মুক্ত প্রশ্ন পর্বের ঝুড়ি নিয়ে। নাসেক, মানসুক দুটি টার্ম, পার্থক্য কি? আবার বলেন। নাসেক, মানসুক। নাস্ক বলে নাস্ক আয়াত, মানসুক আয়াত। পবিত্র কোরআনের আয়াত রিলেটেড। সময় শেষ, তোমরা সুযোগ নেবে? জি না। তোমরাও নিচ্ছ না। নাসেক হচ্ছে পবিত্র কোরআনের এক আয়াত দ্বারা আরেক আয়াতকে রহিতকরণ, আর মানসুখ হচ্ছে রহিতকৃত আয়াতটা। নাসেক বাতিলকারী আর মানসুখ বাতিলকৃত। আমরা এটির সঠিক উত্তর পেলাম না। এবার তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। দারুন নাদওয়াহ কি? দারুন নাদওয়া হচ্ছে ওই আবু জাহেল এবং আবু জাহেল এবং কুরাইশদের একটি সংসদ আর কি, অভিষেক, অধিবেশন। অধিবেশন, রাইট অ্যান্সার। তোমাদের জন্য উন্মুক্ত প্রশ্ন পর্বের তৃতীয়টি। অ্যান ইথিওপিয়ান ক্যানট চেঞ্জ ইটস কালার, অর্থ কি? কয়লা ধুইলেই ময়লা যায় না। তাই? জি। জি। এখানে তো বলা হচ্ছে ইথিওপিয়ানের কথা। তবে বাংলার প্রতিশব্দটা হবে যে কয়লা ধুইলেই ময়লা যায় না। রাইট অ্যান্সার। সে অনেক আত্মবিশ্বাসী। ওয়েল অ্যান্সার্ড। তোমাদের জন্য উন্মুক্ত প্রশ্ন পর্বের চতুর্থটি। সর্বশেষ ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয় কিভাবে? 2025-এ যেটা হলো। ওই কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে এই যুদ্ধটি সংগঠিত হয়েছিল। কাশ্মীরের কি ঘটনা? অর্থাৎ কাশ্মীরে একটি সন্ত্রাস আক্রমণ করলে ওই যারা ওখানে ঘুরতে যায়, কিন্তু এটা সরকার পাকিস্তানকে দায় করেছে, এই জন্য এটা চালু হয়েছে। রাইট অ্যান্সার। ঠিক এই দায় দিয়েই ভারত পাকিস্তানের উপর প্রথম হামলা শুরু করে। তোমাদের জন্য উন্মুক্ত প্রশ্ন পর্বের শেষটি। বাংলাদেশ ফুটবলের 4 জন লেজেন্ডারি গোলকিপারের নাম বলো। গোলকিপার। মুশফিকুর রহমান। উনি ক্রিকেটার, ফুটবলের গোলকিপার। সময় শেষ, তোমরা কি সুযোগ নেবে? জি না। জি না। আচ্ছা, আমরা এটির উত্তরও পেলাম না, বোনাসও তারা নিল না। প্রথমেই নাম আসে কানন, তারপরে বিপ্লব ভট্টাচার্য, আনিসুর রহমান, জিকো, আমিনুল হক, সাইয়েদ হাসান। দর্শক, আমরা দেখলাম ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ কুমিল্লা, তারা এই উন্মুক্ত প্রশ্নের পর্বে 5টি থেকে 3টির সঠিক উত্তর দিয়েছে। ফরচুনেটলি প্রতিপক্ষ সুযোগ পেয়েও এখানে ভাগ বসাতে পারেনি। এবার যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, আমাদের সঙ্গেই থাকুন। দেখছেন আকিজ প্লাস্টিক্স জিনিয়াস কিস সিজন 3 এর গ্র্যান্ড ফিনালে। ফিরছি একটু পর। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভি আয়োজিত আকিজ প্লাস্টিক্স জিনিয়াস কিস সিজন 3 এর গ্র্যান্ড ফিনালের প্রতিযোগিতায়। পাওয়ার্ড বাই ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড। আমাদের কো স্পন্সর ইনফিনিটি, রিচম্যান, লুবনান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দি ইবনে সিনা।
পরবর্তী রাউন্ডে যাওয়ার আগে জানিয়ে রাখতে চাই জিনিয়াস কিস সিজন 3-তে কে কি পুরস্কার পাচ্ছে। যে হচ্ছে জিনিয়াস কিস সিজন 3 এর চ্যাম্পিয়ন, সে পাচ্ছে নগদ 1 লক্ষ টাকা, ফার্স্ট রানার আপ পাচ্ছে 50,000 টাকা এবং সেকেন্ড রানার আপ পাচ্ছে 40,000 টাকা। যাচ্ছি প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড, ছবি দেখে বলিতে। শুরু করছি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ঢাকার প্রতিযোগীদেরকে দিয়ে। তোমাদের জন্য ছবি দেখে বলি রাউন্ডের প্রথম ছবি। শহীদ শরীফ ওসমান হাদি। আবার বলো নামটা। শহীদ শরীফ ওসমান হাদি। শহীদ শরীফ ওসমান হাদি, হ্যাঁ সঠিক উত্তর। তোমাদের জন্য ছবি দেখে বলি রাউন্ডের দ্বিতীয় ছবি। কে? ইয়াসির আরাফাত। ইয়াসির আরাফাত। কে? ইয়াসির আরাফাত। ইয়াসির আরাফাত, ইয়েস, রাইট আইডেন্টিফিকেশন, ওয়েল ডান। প্যালেস্টাইনের প্রথম প্রেসিডেন্ট, পিএলও প্রেসিডেন্ট, জি। ভেরি গুড। তোমাদের জন্য ছবি দেখে বলি রাউন্ডের তৃতীয় ছবি। এই ভদ্র মহিলা কে? রাশিদা। পুরোপুরি নামটা চাই কিন্তু। ইলহান। ইলহাম, রাশিদা, দুটা পেলাম। ইলহান। ইলহান। ইলহান, জি। সময় কিন্তু প্রায় শেষ। নিতে ইলহান। পারো। ইলহান। সময় শেষ, তোমরা সুযোগ নেবে। জি, কে? রাশিদা। রাশিদা তালিব। রাশিদা তালিব, ইয়েস, রাইট আইডেন্টিফিকেশন। দর্শক, আমরা দেখলাম ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ এই পয়েন্টে এসে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার মধ্যে ভাগ বসিয়ে দিয়েছে। তামিরুল মিল্লাতের জন্য ছবি দেখি বলি রাউন্ডের পরের ছবি। হার্ডিঞ্জ হার্ডিঞ্জ ব্রিজ। ব্রিজ। হার্ডিঞ্জ ব্রিজ, লর্ড হার্ডিঞ্জ তৈরি করেছিলেন এটা। মাশাআল্লাহ, একেবারে নির্মাতা সহ সঠিক পতাকা নদীর আইডেন্টিফিকেশন। কোন দেশের পতাকা? লিবিয়া। রাইট আইডেন্টিফিকেশন, লিবিয়ার পতাকা। ছবি দেখে বলি এই রাউন্ডে 4টি ছবিকে ঠিকভাবে শনাক্ত করতে পেরেছো। আনফরচুনেটলি একটিতে ভাগ বসিয়েছে প্রতিপক্ষ ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ। এখন যাচ্ছি ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের কাছে ছবি দেখে বলি রাউন্ড নিয়ে, আর ভাগ বসানোর সুযোগ তোমাদের। ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের জন্য ছবি দেখে বলি রাউন্ডের প্রথম ছবি। মাসুদ হান্নান। আর একটু ভালো করে দেখে তারপর বলো। MA হান্নান। একজন শহীদ। জুলাই শহীদ নয়। হাফিজুর রহমান। তিনটি এফোর্ট হয়ে গেল এবং সময় শেষ। তোমরা সুযোগ নেবে। শহীদ আবরার। ফাহাদ। শহীদ আবরার ফাহাদ, ওয়েল অ্যান্সার্ড এবং সঠিক। ইবনে তাইমিয়া যেই পয়েন্টটি বাগিয়ে নিয়েছিল তামিরুল মিল্লাতের কাছ থেকে, সেটি তারা আবার উদ্ধার করে নিয়েছে। যাচ্ছি তোমাদের জন্য দ্বিতীয় ছবিতে। নেলসন ম্যান্ডেলা। রাইট আইডেন্টিফিকেশন। তোমাদের জন্য ছবি দেখে বলি রাউন্ডের তৃতীয় ছবি। ইলহান ওমর। ইলহান ওমর। ইলহান ওমর, একেবারে প্রত্যেকটি অক্ষর স্পষ্ট করে উচ্চারণ এবং সঠিক। তোমাদের জন্য এই রাউন্ডের চতুর্থ ছবি। যমুনা সেতু। যমুনা সেতু কিনা একটু ভালো করে দেখে বলো তো। পদ্মা সেতু। দুটাই পেলাম, যমুনাও পেলাম, পদ্মায় পেলাম, কোনটা নেব? যমুনা। যমুনা। যমুনা নেব? জি। না না, পদ্মা। পদ্মা। আবার বলো কোনটা নেব? পদ্মা। রাইট অ্যান্সার, পদ্মা। তারা শেষ মুহূর্তে পদ্মায় স্থির থেকেছে। ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের জন্য ছবি দেখি বলি রাউন্ডের সর্বশেষ ছবি। মিশরের পতাকা। কোন দেশের পতাকা? মিশরের পতাকা। ইয়েস, তারা চিনতে কোনো ভুল করেনি, ইজিপ্টের পতাকা। দর্শক, আমরা দেখলাম তামিরুল মিল্লাত এবং ইবনে তাইমিয়া তারা উভয়ই এই রাউন্ডে একই রকম ফলাফল করেছে। 4টির সঠিক উত্তর দিয়েছে, একটিতে ভাগ বসিয়েছে তামিরুল মিল্লাত। ইবনে তাইমিয়ার ক্ষেত্রেও তাই হয়েছে। অভিনন্দন তোমাদের উভয়কে। এবার যাচ্ছি প্রতিযোগিতার সর্বশেষ রাউন্ড, আমার জগতে। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার জন্য আমি বিষয়গুলো উল্লেখ করি। কোরআনুল কারীম, রাসূল, হাদিস, সাহাবায়ে কেরাম, বিবিধ ইসলামী জ্ঞান, ইতিহাস, ঐতিহ্য, বিজ্ঞান, প্রযুক্তি, ভূগোল, বিচিত্র বিশ্ব, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা এবং আমার দেশ বাংলাদেশ। কুরআনুল কারীম। কোরআনুল কারীম তোমাদের পছন্দের বিষয়। সেখান থেকে প্রথম প্রশ্ন, অতিরিক্ত ধন সম্পদ অর্জনের নেশায় মোহগ্রস্ত ব্যক্তিকে সতর্ক করেছেন আল্লাহ কোন সূরায়?
এদের পরিণতি সম্পর্কে বলা হয়েছে সূরা আল বাকারায়, কোন সূরায়? পুরো সূরাটাই এই বিষয়ে। সূরা আল বাকারা, সূরা আল বাকারা শুধু এই বিষয়ে, একটা বিষয়। সূরা আল মুতাফফিফিন, অতিরিক্ত ধন সূরা তাকাসুর, রাইট অ্যান্সার সূরা তাকাসুর। তিনটা এফোর্টের শেষ মাথায় তৃতীয় এফোর্টে তারা সঠিক উত্তর দিয়েছে। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার জন্য তাদের জগৎ থেকে দ্বিতীয় প্রশ্ন। সূরাতুল ইসরায় আল্লাহ একজন নবীকে একটি বিশেষ খেতাব দিয়েছে। খেতাবটি কি? কোন নবী? নূহ আলাইহিস সালামকে আবদান শাকুরা, সূরা ইসরা আয়াত 3। রাইট অ্যান্সার। আবদান শাকুরা মানে কি? কৃতজ্ঞ বান্দা। কৃতজ্ঞ বান্দা। ইয়েস, আমরা পরপর দুটি প্রশ্নের সঠিক উত্তর পেলাম তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার কাছে। এবার যাচ্ছি তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন। পবিত্র কুরআনে উল্লিখিত আল্লাহর ভীতি সঞ্চারকারী চারটা নাম বলো দেখি। কাহার, কাহির, মুনতাকিমুন, মাতিন। রাইট অ্যান্সার। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক নাম আহমদ পবিত্র কোরআনের একটি সূরায় উল্লেখ আছে একবার। সূরা আহজাবে। চেষ্টা করো। ওটি আহমদ নামটি পবিত্র সূরা কোরআন মুহাম্মদ। পেলাম না। একবারই আছে কোরআনে এই নাম। সময় শেষ, তোমরা সুযোগ নেবে? সূরা আল বাকারা। না, পেলাম না। বোনাসও পেলাম না। সূরা সফ। সর্বশেষ প্রশ্নে আমরা প্রায়ই বলতে শুনি, মানে আমাদেরকে বলা হয়েছে আল্লাহর রঙে রঙিন হও, এর চেয়ে উত্তম রং আর কি হতে পারে? সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। এই যে আল্লাহর রং, আল্লাহর রং বলতে আসলে কি বোঝানো হয়েছে? সিবগাতুল্লাহ, যে জীবন ব্যবস্থার উপর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। রাইট অ্যান্সার। একদম সুন্দর। এই উপলব্ধিটা আমাদের খুবই দরকার। প্রিয় দর্শক, দেখলাম তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা তারা তাদের জগতে বেশ ভালো করেছে। 5টি থেকে 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। আনফরচুনেটলি একটিতে একটু হোঁচট খেয়েছে। একই রকম লড়াইয়ের প্রত্যাশায় যাচ্ছি ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের কাছে। তোমাদের জন্য সিলেকশন করতে বিষয়গুলো আমি আবার বলছি। কোরআনুল কারিম, রাসূল, হাদিস, সাহাবায়ে কেরাম, বিবিধ ইসলামী জ্ঞান, ইতিহাস, ঐতিহ্য, বিজ্ঞান, প্রযুক্তি, ভূগোল, বিচিত্র বিশ্ব, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা এবং আমার দেশ বাংলাদেশ। আমার দেশ বাংলাদেশ। তোমাদের পছন্দের বিষয় আমার দেশ বাংলাদেশ থেকে প্রথম প্রশ্ন। বাংলাদেশের কোন নদীটি একটি ব্যক্তির নামে নামকরণ করা হয়েছে? নদীর নাম কি, ব্যক্তির নাম কি? রূপসা, রূপসাহু, রূপসা। ব্যক্তির নাম চাই। রূপসাহুল, সময় রূপসা ইসলাম। পেলাম না। তোমরা সুযোগ নেবে? জি, রূপসা, রূপসালাল সাহার নামে। ইয়েস, সঠিক উত্তর রূপসা। আমরা দেখলাম তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা এইখানে ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের আমার জগতে ভাগ বসিয়ে ডবল বোনাস পয়েন্ট অর্জন করে নিয়েছে। এবার তোমাদের জন্য তোমাদের জগতের দ্বিতীয় প্রশ্ন। তামাবিল, চলন বিল, এই দুই বিলের মধ্যে পার্থক্য কি? তামাবিল হচ্ছে সিলেটের, আর চলন বিল হচ্ছে একটা ওই বাংলাদেশের বৃহত্তম হ্রদ। দুইটাই কি বিল? না, একটা স্থলবন্দর আর একটা হচ্ছে বিল। রাইট অ্যান্সার। এটাই হচ্ছে মূল পার্থক্য। তামাবিল হচ্ছে স্থলবন্দর আর চলন বিল হচ্ছে বিল। তোমাদের জন্য তোমাদের জগৎ থেকে তৃতীয় প্রশ্ন। উড়ির চর, সৃজনী চর, সাবানী চর কোন জেলার কোন উপজেলায়? ভোলার, হলো না। নারায়ণগঞ্জ, নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায়। রাইট অ্যান্সার। নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায়। তোমাদের জন্য তোমাদের জগৎ থেকে এবার চতুর্থ প্রশ্ন। জয়নুল আবেদিন, আব্বাস উদ্দিন, নোভেরা আহমেদ কে কোন শিল্পী? প্রথমে হচ্ছে জয়নুল আবেদিন হচ্ছে শিল্পাচার্য। এরপর কি জানি? আব্বাস উদ্দিন একজন সঙ্গীত সাধক। নোভেরা আহমেদ? নোভের আহমেদ কি একজন স্থপতি শিল্পী? রাইট অ্যান্সার। তোমাদের জন্য তোমাদের জগৎ থেকে সর্বশেষ প্রশ্ন। 1991 সালে সাইক্লোনের পর বাংলাদেশ এবং আমেরিকার সামরিক বাহিনী যৌথভাবে একটি উদ্ধার অভিযান চালায়, ওইটার নাম কি?
অপারেশন সি অ্যাঞ্জেলস। রাইট অ্যান্সার, অপারেশন সি অ্যাঞ্জেলস। আমরা দেখলাম ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ তারাও বেশ ভালো করেছে তাদের জগতে, 4টির সঠিক উত্তর দিয়েছে, বাট আনফরচুনেটলি একটিতে ভাগ বসিয়েছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। দর্শক, কিডস ক্রিয়েশন টিভির আয়োজনে আকিজ প্লাস্টিক্স জিনিয়াস কিডস সিজন 3 এর গ্র্যান্ড ফিনালের প্রতিযোগিতা আমরা উপভোগ করলাম, পাওয়ার্ড বাই ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড। আমাদের কো স্পন্সর ইনফিনিটি, রিচ ব্যান্ড, লুবনান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দি ইবনে সিনা। উপস্থাপকের পোশাক স্পন্সর ইনফিনিটি। গ্র্যান্ড ফিনালের মঞ্চে একটি জমজমাট লড়াই শেষে আমরা দেখতে পাচ্ছি আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কিডস সিজন 3 এর চ্যাম্পিয়ন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ঢাকা। অভিনন্দন তাদের জন্য, অভিনন্দন। একই রকম অভিনন্দন কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিযোগীদের জন্য। দুর্দান্ত লড়াই করেছে তারা অল থ্রু দ্য টুর্নামেন্ট। সেই সিলেকশন রাউন্ড থেকে পেরিয়ে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড অর্থাৎ কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং শেষ পর্যন্ত তারা ফাইনালের মঞ্চে এসে দুর্দান্ত একটি লড়াই আমাদের দর্শকদেরকে উপহার দিয়েছে। তারা জ্ঞানের চর্চায় কোথাও পিছিয়ে থাকবে না, এই দোয়া থাকলো, এই প্রত্যাশা থাকবে। এবং তারা যেরকম লড়াই করেছে, মাসুক এবং আমাদের এই ছোট্ট মামুনি, তাদের এই জ্ঞানের জার্নি অব্যাহত থাকুক। তাদের হাতে পুরস্কার তুলে দিব, তবে একটি বিরতির পর। আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, স্বাগতম আরেকবার। দর্শক, আপনারা দেখলেন আকিজ প্লাস্টিক্স জিনিয়াস কিডস সিজন 3 এর গ্র্যান্ড ফিনালের লড়াই। এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রথমে আমি আহ্বান করতে চাই কিডস ক্রিয়েশন টিভির সম্মানিত সিইওকে আজকের অনুষ্ঠানের সম্মানিত মেহমানবৃন্দকে নিয়ে মঞ্চে আরোহণ করার জন্য। প্রধান অতিথি ডক্টর চৌধুরী মাহমুদ হাসান, বিজ্ঞানী ও সাবেক ভিসি, মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। জনাব মোহাম্মদ সালাউদ্দিন বাবর, সম্পাদক দৈনিক নয়া দিগন্ত। জনাব সাইফুল্লাহ মনসুর, সুরকার, শিল্পী ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব। এমদাদুল হক, এমডি, ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড। ডক্টর মনোয়ার হুসাইন, উপদেষ্টা, মেসেজ কালচারাল গ্রুপ লন্ডন। জনাব আবেদুর রহমান, সভাপতি বিসিএ। জনাব মাহবুব মুকুল, সিইও প্যানভিশন টিভি এবং সভাপতিত্ব করছেন কিডস ক্রিয়েশন টিভির সম্মানিত সিইও জনাব শরীফ বাইজিদ মাহমুদ। সবার কাছ থেকে আমাদের এই আয়োজন সম্পর্কে সংক্ষেপে জানতে চাইব। প্রথমেই অনুরোধ করতে চাই প্যানভিশন টিভির সম্মানিত সিইও মিডিয়া ব্যক্তিত্ব মাহবুব মুকুলকে। জ্ঞানই হচ্ছে শক্তি বা আলো। জ্ঞান ছাড়া আসলে পৃথিবীতে চলা যায় না। তো এই জ্ঞানের সাথে যদি কোরআনের জ্ঞান যুক্ত হয়, তাহলে দুনিয়ার জ্ঞান দিয়ে আমরা কিন্তু আমাদের চোখের সামনে যা আছে তা দেখতে পাই। যদি আমেরিকার কথার উচ্চারিত হয়, তাহলে আমরা আমেরিকা দেখতে পাই। কিন্তু কোরআনের জ্ঞান এমন একটা জ্ঞান যা আমাদের আর একটা জগতের ধারণাও আমাদের মধ্যে দেয় এবং সেগুলো আমরা পরিষ্কার দেখতে পাই। তো এই জন্য আমি এই সাধারণ জ্ঞানের সাথে কোরআনের জ্ঞানকে চর্চা করার জন্য ছোট্ট বন্ধুদের প্রতি আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ জনাব মাহবুব মুকুল। এখন বক্তব্য রাখছেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, বিসিএ বাংলাদেশ কালচারাল একাডেমির সম্মানিত সভাপতি জনাব আবেদুর রহমান। জিনিয়াস কিডস হান্টিংয়ের এই অনুষ্ঠান সত্যিই আমাদেরকে মুগ্ধ করেছে। সারা দেশ থেকে প্রায় 250 স্কুল থেকে বাছাই করে যে হান্টিংটা করা হয়েছে, প্রত্যন্ত অঞ্চল থেকে এসে ঢাকায় এসে তারা তাদের প্রতিভার স্বাক্ষর রেখেছে। এটা তাদের বড় হতে আরও সাহায্য করবে। আমি আজকে এই দোয়াই করব, তারা যেন আমাদের যে গত জুলাইয়ে যে বিপ্লব হয়েছে, সে বিপ্লবকে ধারণ করে এই জাতিকে আরও নেতৃত্ব দেওয়ার জন্য তাদের যোগ্যতা আরও বৃদ্ধি পায়। এই আয়োজন যেন তাদের জীবনে অবদান রাখে, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। ধন্যবাদ জনাব আবেদুর রহমান। এখন অনুভূতি ব্যক্ত করছেন ডক্টর মনোয়ার হুসাইন, উপদেষ্টা, মেসেজ কালচারাল গ্রুপ লন্ডন। আমি ধন্যবাদ জানাচ্ছি স্পেশালি
যারা আজকে এই প্রতিযোগিতায় বিজয় অর্জন করেছে তাদেরকে, এবং আরও বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি তাদের মা বাবাকে, তাদের গার্ডিয়ানদেরকে, যারা তাদের সন্তানদেরকে ইসলামী সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিচ্ছে, কিডস ক্রিয়েশনের সাথে সম্পর্ক উন্নয়ন করার মাধ্যমে ইসলামের সৌন্দর্য তাদের প্রাথমিক জীবনেই তাদেরকে প্রেরণ করতেছে। এই জন্য আমি অভিভাবকবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। এখন অনুভূতি ব্যক্ত করছেন জনাব DM এমদাদুল হক, ম্যানেজিং ডিরেক্টর, ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড। কিডস ক্রিয়েশন টেলিভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আজকের এই জিনিয়াস 3 আয়োজনে আমাদেরকে অংশগ্রহণ করবার যে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, এই জন্য ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের পক্ষ থেকে এবং আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব মাসুদ সাইদি তার পক্ষ থেকে, যারা এখানে অংশগ্রহণ করেছেন এবং এখন ডাইসে যারা আছেন, সবার প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা ও শুভকামনা রইল। এখন অনুরোধ করতে চাই বিশিষ্ট শিল্পী, সুরকার এবং মিডিয়া ব্যক্তিত্ব জনাব সাইফুল্লাহ মানসুরকে। যে ছোট্ট সোনামণিদের জ্ঞান বিকাশের জন্য এই অনুষ্ঠানটা অবদান রেখে যাচ্ছে এবং এটা একটা সদকা জারিয়ার কাজ। এই ছোট্ট সোনামণি একসময় বড় হবে, তারা কিন্তু তখন স্মরণে রাখবে যে আমাদের জন্য এই সুন্দর আয়োজনটি কিডস ক্রিয়েশন করেছিল। এবং অভিভাবকদের ধন্যবাদ জানাবো, আপনারা সময় দিয়েছেন। বাচ্চাদের কিন্তু আমাদের সময় দেওয়া উচিত, তাদের সময় দিলেই তারা সুন্দর নাগরিক হবে, এমনি এমনি তারা ভালো মানুষ হবে, সুনাগরিক হবে সেটা আশা করা যায় না। একটি আয়োজনের পিছনে যে কত কষ্ট, কত পরিশ্রম সেটা আমি জানি, এবং এই আয়োজকদের যে অক্লান্ত পরিশ্রম সেটা আল্লাহ কবুল করুন। এখন অনুরোধ করতে চাই আমাদের প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক নয়া দিগন্তের সম্মানিত সম্পাদক জনাব সালাউদ্দিন মোহাম্মদ বাবরকে। এই আয়োজনে আমাকে ইনভাইট করার জন্য আমি অসংখ্য ধন্যবাদ ব্যক্ত করছি। আমি মনে করি যারা এখানে এসছেন তারা একটা সঠিক ঠিকানা খুঁজে পেয়েছেন। আমি মনে করি এই ঠিকানা আপনাদেরকে আরও উচ্চকিত করবে। আপনারা এই ঠিকানায় যদি খুঁজে পেয়ে থাকেন, এই ঠিকানার সাথে থাকবেন, তাহলে দেখবেন যে আপনাদের দ্বারা একটা বিরাট সম্ভাবনা তৈরি হবে। আমি দোয়া করি আপনারা ভবিষ্যতের নেতৃত্বে আসবেন, সেই জন্য আপনাদের যে প্রস্তুতি, এখানে যে ঠিকানাটা পেয়েছেন সেই ঠিকানার সাথে থাকবেন। সেই ঠিকানা আপনাদেরকে একটা গোলে পৌঁছে দেবে, যেটা জাতি এবং দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে আমি বিশ্বাস করি। এবার এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথির বক্তব্য শুনব। প্রধান অতিথি প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান, বিশিষ্ট বিজ্ঞানী, সাবেক ভিসি, মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমরা বলি যে জ্ঞান হচ্ছে আলো, কিন্তু সেই জ্ঞান তখনই আলোকিত হবে, ওই জ্ঞান তখনই আলোকিত মানুষ তৈরি করতে পারবে, আলোকিত প্রজন্ম তৈরি করতে পারবে, যদি সেই জ্ঞানের ভিত্তি হয় মূল্যবোধ, যে মূল্যবোধটা কোরআন থেকে আসবে। আমি মনে করি যে আমাদের সবাইকে, গার্জিয়ান থেকে শুরু করে শিক্ষক, অভিভাবক, সবাইকে অনুরোধ করব যে ভ্যালুসগুলো যেন আমরা শিশুদের শিক্ষাইতে পারি। ভালো কথা বলা, ভালো মানুষ হওয়া, ইনসাফের ধারণা দেওয়া, আজাদির ধারণা, এটি একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আজাদি কনসেপ্টটা কি? আমাদের বিপ্লবে 24শে বিপ্লব যার জীবন দিয়েছে, ইনসাফের ধারণা কি? অন্যের সাথে সমমন্বিতা করা, মানুষকে ভালোবাসা, নেইবারের সঙ্গে ভালো, প্রতিবেশীর সঙ্গে, এই যে হিউম্যান কোয়ালিটিস, মা বাবাকে শ্রদ্ধা করা, সম্মান করা, এগুলো হচ্ছে দিস আর দ্য ভ্যালুজ গাইডলাইন্স ইউনিভার্সাল ফর হোল অফ দ্য ম্যানকাইন্ড। এই ভ্যালুজের ভিত্তিতে যদি জ্ঞান বিকশিত হয়, সেই জ্ঞান মানুষকে একটি ইনসাফের পৃথিবীতে প্রবেশ করাতে পারবে। এখন আমরা আমাদের এই জিনিয়াস কিডস সিজন 3-এর প্রায় 13,000 প্রশ্নের একটি ব্যাংক আনুষ্ঠানিকভাবে আমরা অবমুক্ত করতে চাই সম্মানিত প্রধান অতিথি সহ মেহমানদের হাত দিয়ে। আলো করব চতুর্দিক, করব চতুর্দিক, আজকে ছোট কালকে মোরা বড়। ধন্যবাদ জ্ঞাপন করছেন কিডস ক্রিয়েশন টিভির সম্মানিত সিইও জনাব শরীফ বাইজিদ মাহমুদ। জাতিগতভাবে আমরা জাতিটা পড়াশোনা আমাদের কমে যাচ্ছে, ওই টার্গেট থেকেই কিন্তু কিডস ক্রিয়েশন এই জিনিয়াস কিডসের জার্নি শুরু করেছিল। আলহামদুলিল্লাহ আমরা এ নিয়ে 3য় বছর পার করলাম। আমরা চাই আপনাদের দোয়া এবং সহযোগিতা থাকলে ইনশাল্লাহ এটাকে আমরা কন্টিনিউ করব। এই জন্য আমি স্পেশালি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আকিস প্লাস্টিক্স এবং পাওয়ার্ড বাই ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড এবং কো-স্পন্সর যারা রয়েছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এবার পুরস্কার বিতরণের পালা। আমি প্রথমেই আহ্বান করতে চাই আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কিডস সিজন 3-এর সেকেন্ড রানার আপ টিমকে, ঢাকার BAF শাহীন কলেজ। আমরা আলো
করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক। এখন আকিজ প্লাস্টিক্স জিনিয়াস কিস সিজন 3 এর ফার্স্ট রানার আপ টিম কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ। আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক। অভিনন্দন কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিযোগীদের জন্য। কিডস ক্রিয়েশন টিভির আয়োজনে আকিজ প্লাস্টিক্স জিনিয়াস কিস সিজন 3 এর চ্যাম্পিয়ন টিমকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চ্যাম্পিয়ন টিম হচ্ছে ঢাকার আরেকটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক। দর্শক, এখন সম্মানিত অতিথিদের হাতে কিডস ক্রিয়েশন টিভির পক্ষ থেকে গিফট হ্যাম্পার তুলে দিচ্ছেন কিডস ক্রিয়েশন টিভির সম্মানিত সিইও। আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট কালকে মোরা বড়। দর্শক, শেষ হলো আকিজ প্লাস্টিক্স জিনিয়াস কিস সিজন 3 এর এবারের আয়োজন, পাওয়ার্ড বাই ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড। আমাদের কো স্পন্সর ইনফিনিটি, রিচম্যান, লুবনান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দি ইবনে সিনা। সবাইকে অগ্রিম ঈদ মুবারক এবং জিনিয়াস কিস সিজন 4 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক। জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক। জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট কালকে মোরা